আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রন্ট এন্ড ডিজাইন। ফ্রন্ট এন্ড ডিজাইনের মধ্যে থাকবে আজকে ক্যারোসেল, অ্যালার্ট ডায়লগ এবং বটম নেভিগেশন বার। সো শুরু করা যাক। সবার ফার্স্টে আমরা যেহেতু লাইব্রেরি ইউজ করবো ডিরেক্টলি ক্যারোসেলের জন্য, সো আমরা একটু pub.dev এ সবাই যাই। আজকে আমি আপনাদের সাথে এমন একটা লাইব্রেরির সাথে পরিচয় করা দিব, সেটা একটা লাইব্রেরি না, এটা একটা প্যাকেজ। এর মধ্যে সবকিছু রয়েছে, আপনি যা কিছু চান সবকিছু আছে এটার মধ্যে। তো এটার নাম হচ্ছে গেট উইগেট। একটু সার্চ করুন গেট উইগেট। প্রথমে একটাই পাবেন, সেটা হচ্ছে এই গেট উইগেট। এখানে ক্লিক করলে পুরো জিনিসটা আসবে। এটা দিয়ে করা যায় না এমন কোনো কিছু নয়, আপনার ডিজাইন করা যায় সব কিছু। আপনি যেটা খুশি সেটা ডিজাইন করতে পারবেন। এখানে দেখেন বাটন, আইকন, অনেক কিছু আছে। আপনি শেপ, টেপ, এটা হচ্ছে পুরো প্যাকেজ। আপনি কি ডিজাইন করবেন, কার্ড ডিজাইন করবেন, কি ডিজাইন করতে চান আপনি, সব কিছু এখানে পসিবল এইটা এই একটা প্যাকেজ দিয়ে। দেখেন যে আপনারা যে বাটন গুলো দেখছেন সেটা এরকম, এগুলো বাটন দেখছেন স্কোয়ার বাটন, আবার কাস্টম করে বাটন তৈরি করাও যায়। রেডিও বাটন, এটা তো প্রোফাইলের, এগুলো সব ক্রিয়েট করা যায়। এই যে স্টার আমরা দেই না, রেটিং, রিভিউ যেগুলো আছে সেগুলোও ক্রিয়েট করা যায়। আপনি কি করতে চান এই লাইব্রেরিটা ইউজ করে করা যায় না এমন কিছু নাই, সব কিছু করা যায়। বাট পার্সোনালি আমি এখান থেকে বেশি কিছু ইউজ করি না, কিছু কিছু জিনিস ইউজ করি যেটা না ইউজ করলে না, মানে ভালো লাগে কিছু জিনিস, নিজের ভালো লাগা থেকে ইউজ করি। সো আসেন আমরা লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট করে দেখি কি হয়। সো লাইব্রেরিটা অ্যাজ ইউজুয়াল আগের বারের মতো এভাবে কপি করবেন। করার পর আপনার প্রজেক্টে গিয়ে pubspec.yml এ যাবেন, সুন্দর করে এখানে গিয়ে পেস্ট করবেন। করার পর pub.get এ ক্লিক করবেন। দেখেন লাইব্রেরিটা ইনস্টল হবে। আমার ইনস্টল হয়ে গেছে, আপনাদের হয়েছে? হাফ চালাইতে হবে তো। গেট উইগেট, এটা শুধু একটা লাইব্রেরি না, এরকম আরো কিছু লাইব্রেরি আছে আমার, যেগুলো পার্সোনালি আমি ইউজ করি, সেসব আপনাদেরকে দিচ্ছি। কারণ আমি চাই আপনারা আমার মতো কাজ করেন, কাজ শেখেন। যার কারণে আমি যা ইউজ করি আমি পুরোপুরি আপনাদেরকে দিচ্ছি। আপনারা যে এগুলো এখন নিতে না পারেন আপনাদের ব্যর্থতা। তো দেখতে পারেন সবাইকে ইনস্টল করা হয়েছে। ইনস্টল করা হয়ে গেলে আমি আজকে কি দেখাতে চাইছি আপনাদেরকে, ক্যারোসেল। ক্যারোসেল কোনটা, এটা কার, এই যে দেখেন এটাকে বলা হয় ক্যারোসেল। এখানে থাকবে ইমেজগুলো স্লাইড হবে, নিচের ডটগুলো আজকে দেখাবো না, জাস্ট উপরেরটাই দেখাবো। ওকে, ডটও দেখাতে পারি, দেখি বাকি এলিমেন্ট গুলা শেষ করে যদি সময় থাকে তাহলে ওটাও দেখাবো। সো চলুন আমরা কোড শুরু করি। ফার্স্টে ইউআই ডিজাইনের ক্ষেত্রে আমরা জানি একবার এটা হচ্ছে আপনাকে আরেকটা জিনিস দেখায়, এটা হচ্ছে এই লাইব্রেরি দিয়েও কিন্তু অ্যাপ বানানো যায়। এটা হচ্ছে গার্লফ্রেন্ড অ্যাপ। তো এর মধ্যে নাই এমন কিছু নাই, মানে যেটা করতে চান আপনি ভালো কাজ করে আর কি। সেম জিনিস, বাট এখানে আপনার কিছু মডিফাই করার নতুন ফাংশন আছে, বুঝতে পারছে লাইব্রেরিতে। সো আমি নিলাম যে কিছু একটা ইউআই উইথ কি জানি না, ইউআই উইথ গেট উইগেট নিলাম। সো আমি একটু দেখি রান দিয়ে আমার একটা প্রাথমিক পর্যায়ে রান হয় কিনা। প্রাথমিক
পর্যায়ে রান হলে পরে রান করা সুবিধা হবে। আসে তো আপনি কাস্টমাইজ করতে চাইলে যে কোনো কিছু কাস্টমাইজ করা পসিবল আপনার ডিজাইনের ক্ষেত্রে, সেটা যেভাবে খুশি সেভাবে আপনি করতে পারেন। যেমন আমি আজকে একটা লাইব্রেরি ইউজ করতেছি সাপোজ, তো আপনি চাইলে আপনি লাইব্রেরি ছাড়াও এটা নর্মালি চেঞ্জ করতে পারবেন। যেহেতু আজকে বেশি ভেজাল করবো না, ফার্স্টে দেখাবো কি আপনার ক্যারোসেল, তাই না? তো বডিতে গিয়ে আগে কলাম নেই, একটা কলাম নিলে অ্যাজ ইউজুয়াল সেভ দেন। তারপর একটা কাজ করবো, সেটা হচ্ছে মাঝখানে নিয়ে সো আমি কি নিব বলেন তো? ক্যারোসেল নেব না? ক্যারোসেল নেওয়ার আগে একটা জিনিস বলে নেই, যেটা আমি স্লাইডারে কি ইউজ করবো, ইমেজ ইউজ করবো। আচ্ছা আগে নিয়ে নিই, সমস্যা নাই। ক্যারোসেল আসছে, এখানে আমার ডিজাইন হচ্ছে আইটেম গুলো দেওয়া লাগবে, যে আইটেম কয়টা থাকবে, আইটেম কোথা থেকে আসছে সেটা। তো আমার আইটেম আমি করে পাবো বলেন তো? বলেন আমি আইটেম কই পাবো, ক্যারোসেলের আইটেম গুলো কই পাবো আগে বলেন। ফার্স্টে হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা একটা অ্যারে লিস্ট বানাই নি ইমেজে। আমার কিন্তু অ্যাসেটে কিছু ইমেজ আছে, আপনারা চাইলে আপনাদের অ্যাসেটের মধ্যে ইমেজ নিতে পারেন। আমার কেমন ইমেজ আছে, ইমেজ তো নিতে পারেন অ্যাসেটে, তাই না? অ্যাসেটে কিছু ইমেজ নেই, নেন কিছু ইমেজ নেন আর কি অ্যাসেটে। তো আমি আমার ইমেজ নেওয়া আছে, আমি আমার মতো করে করি, আপনারা দেখেন। আমার সাথে করবেন না আপনারাও করবেন? তাহলে করবেন, আমি জাস্ট এই আপনার অ্যারে লিস্টটা বানাই নিই, তারপর হচ্ছে আপনার অ্যাসেট অ্যাড করে একসাথে করেন। দেখেন আমরা হচ্ছে অ্যারে লিস্ট কিভাবে বানাই বলেন তো, মনে আছে? মনে আছে লিস্ট না? লিস্ট না মনে আছে লিস্টের কথা? স্ট্রিং নিব, স্ট্রিং টাইপের লিস্ট নিব, নেওয়ার পর আমি কি নেব, আমার হচ্ছে এটা কি হবে, ইমেজের লিস্ট হবে, তাই না? তো ইমেজ লিস্টের মধ্যে আমার এইবার কি হইলো, এটা কি হইলো, অ্যারে ডিক্লেয়ার হইলো না? এবার অ্যারের মধ্যে কি আমি অ্যাসেটের আইটেম গুলো দেবো না? অ্যাসেট আমার কই আছে, অ্যাসেটের মধ্যে আছে না 1 2 3 4 5 1.zip 1.zip, তারপর আপনারা করেন, এখন তো বুঝছেন যে প্রত্যেকটা এরকমই হবে। .jpg 3.jpg 4.jpg 5.jpg আর সাথে png। আর অ্যাসেটের যা ইমেজ ছিল আমি দিয়ে দিলাম। আপনারা অ্যাসেট ইমেজ নেন, পাবলিশ পেকে গিয়ে বলে দেন, দেওয়ার পর এসে এখানে অ্যারে লিস্টটা নেন। আমি ওয়েট করতেছি, আপনারা পড়েন।
সবার হয় নাই সবার হয়েছে হয় না এখনো তার মধ্যে ইমেজ গুলো ঢুকাই দিবেন সবশেষে পাঁচটাকে গিয়ে এখানে যেভাবে অ্যাসেটটা বলতে হয় এইটুকু বলে দিবেন এইটুকু কাজ করে আর সবশেষে হচ্ছে এই আপনার যেটা হচ্ছে অ্যারে লিস্ট বানাতে বললাম এইভাবে একটা অ্যারে লিস্ট বানাই দিবেন এইটুকুনি তো কাজ এইটুকু করতে এতক্ষণ লাগে এখনো কি হয় নাই অ্যাসেট ডিক্লেয়ার হয় না নাকি তাহলে এখন আমরা যাই ক্যারোসেলের মধ্যে ফার্স্টে বলে দেবো আমার আইটেম গুলা কি কি আছে আইটেম গুলো আমার কোথায় আছে এই অ্যারে লিস্টে আছে তো আমি কি দিব এখানে আমার ফার্স্ট টাইম বলে দেবো আমার আইটেম গুলা করেছে আমার হচ্ছে কি আছে ইমেজ লিস্টের মধ্যে আমি কিভাবে পাস করছিলাম মনে আছে অ্যারে লিস্ট কিভাবে পাস করে ম্যাপ দিয়া মনে আছে অ্যারে লিস্টের ইমেজ গুলা ম্যাপ দিয়া পাস করবো ম্যাপ কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আগেও বলছিলাম এখনো বলতেছি হ্যাঁ এখানে কি নিচ্ছি আমি আইটেম নিব আমার যে আইটেম লিখলাম আর কি তো নেওয়ার পর কার্ড নিচ্ছি আগেরবার এখন কি কার্ড নেবো নাকি নেবো আচ্ছা যেভাবে শিখেছি ওইভাবেই করেন আমি আমার মতো করে যেহেতু বলছি ওইভাবে শিখেন কার্ড নিলাম কার্ড নেওয়ার পর কি বলছে এখানে ডট টু লিস্ট দিতে বলছেন আগে তাহলে কি ইরোডটা চলে যাবে মনে আছে এখন এলিমেন্ট গুলো যে আসছে কার্ডের এখন আমার কি থাকবে এখানে ঠিক কার্ডের মধ্যে কি দিব বলেন কার্ডের মধ্যে চাইল্ড দিয়ে আমার এলিমেন্ট গুলো পাস করবো তো আমার এটা কি অ্যাসেট ইমেজ হবে না অ্যাসেট ইমেজের মধ্যে কি থাকবে আইটেম গুলো থাকবে এই লাইব্রেরিতে আমার অ্যাসেট ইমেজ সাপোর্ট করে না এখানে হচ্ছে ইমেজ ডট অ্যাসেট মনে সাপোর্ট করে অ্যাসেট
হ্যাঁ এই হচ্ছে ইমেজ ডট অ্যাসেট সাপোর্ট করে, ওটা সাপোর্ট করা না। তো ইমেজ ডট অ্যাসেট দিয়ে ইমেজটা পাস করে দিবেন। আর কার্ডের মধ্যে কি কি না যায় বলুন তো? এলিভেশন না যায় না, একটু উঁচা করে দেবো আর কি। এটা আর একটা জিনিস নেই, ছোট্ট করে একটা প্যাডিং নেই, প্যাডিং এখানে নেবো না, উপরে নেবো। সো এটা দেখেন, এইরকম কাজ করলাম, এখানে কি ইমেজ গুলা ঢুকে গেল না আমার? এখন কি রান দিলে রান হবে? না, এটা স্টপ করে দিতে হবে, কারণ অ্যাসেট থেকে লোড দিবে তো, যার কারণে। আর একটা জিনিস এখানে বলে দেয় না যে এটা আমার স্ক্রল ডিরেকশন কোন দিকে হবে, মানে ইমেজ গুলো শো হবে কোন দিকে, ইমেজটা আছে না কোন দিকে হবে, স্ক্রল ডিরেকশনটা কোন দিকে হবে বলুন তো? অ্যাক্সেস হরিজন্টাল। আর একটা জিনিস দেই, সেটা হচ্ছে অটোমেটিক চলবে কিনা আমার এটা, মানে একটার পর একটা অটোমেটিক আসবে না, অটো প্লেতে আমি ট্রু করে দিলাম। এখন দেখি তো কি হয়, স্টপ করে আর কমান দিই। মেইন ডট এটাই দেওয়া সময় দেখা যাক আমাদের ক্যারোসেল কি দেখায়। আসছে আসুক আগে, মোটো কথা আসছে কিনা হচ্ছে না, সুন্দর করে ভাল লাগে। আপনাদের আসে নাই? দেখেন তো, এই যে আমারটা আসছে, তো আমারটা আসছে, তারা নাই যে আমারটা আসছে। ইমেজের সাইজ নাই, ঠিক নাই, সাইজ ঠিক করতেছি আমি। ইমেজ তো 3 মিটার সাইজে আছে, এটা দেখেন আসতেছে। এগুলা কিছুই না, আসল আসল জিনিস দেখেন হয় নাই। গার্লফ্রেন্ড দেখে দিচ্ছে, তাও হয় না, এদিন বয়ফ্রেন্ড দেখাবো না, তাইলে হবে। এদিকে দেখেন, দেখেন এদিকে দেখেন, জিএফ ক্যারোসেল নিতে পারছেন? এদিকে লাইব্রেরি রেডিও করছেন? কোনটা কোনটা? এখানে আইটেম, আইটেমস এর মধ্যে আমি টোটাল হচ্ছে আমার অ্যারে লিস্টটা নিচ্ছি। এই যে অ্যারে লিস্টের নাম কি আমার? আইটেম ইমেজ লিস্ট। এটার মধ্যে আমি সবগুলো আমি ইমেজ পাস করছি। আর ইমেজ গুলো পাস করলে এখানে ইউজ করতে হয় কিভাবে? ম্যাপ দিয়া। আমি গত 2 বার চিল্লাইছি এই ম্যাপ নিয়ে। তারপর হচ্ছে আমি একটা কার্ডের মধ্যে এগুলো দেখাবো, সো এইভাবে নিলাম, নেওয়ার পর চাইল্ড দিয়ে ইমেজ ডট অ্যাসেট দিয়ে এটা দিচ্ছি আর কি। সো আমরা তো এইভাবে না নিয়ে আরেকটা কাজ করতে পারি, একটু ওয়েট করেন। সেটা হচ্ছে একটা কন্টেইনারে নেই, কন্টেইনার মধ্যে একটা ডেকোরেশন নিব আমরা। ডেকোরেশনের মধ্যে কি হবে? বক্স ডেকোরেশন হবে। বক্স ডেকোরেশন, তারপর হচ্ছে আমরা কি নেবো? ইমেজ ডেকোরেশন না, ডেকোরেশন ইমেজ না, ডেকোরেশন ইমেজ কি নেব? ইমেজটা না, সেট ইমেজ। সেট ইমেজের মধ্যে আমি কোন ইমেজটা পাস করবো? আমার আইটেম গুলা, তাই না? ঠিক আছে না? আইটেম গুলা কি হবে? সব সাইজে থাকবে। সো ফিট নিব, ফিক্স হচ্ছে বক্স ফিট ডট কভার, এই বড় কথা বক্স ফিট ডট কভার। সো এখন কি ইমেজ গুলো সাইজে থাকবে না? দেখি একটু, এখন কি ইমেজ পুরোটা বসছে? আচ্ছা একটা না, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবে, সাদা তো যার কারণে ভালো লাগতেছে না।
সাদার মধ্যে তো তখন সাদা ভালো বোঝা যাচ্ছে না, এখন বোঝা যায় পুরোটা ফিট হয়েছে আমার ইমেজ গুলা। মুখ ভ্যাংকান কেন? হ্যাঁ, মুখ ভেঙে কাটেন কেন? এগুলা তো কোনো কাজই না, এটা সহজ জিনিস। আমার আইটেমে আমি আইটেমে আমাদের ইরোর চাই কেন? আমার সাথে সাথে দেখে দেখে করবেন। কিন্তু আমি কি আস্তে আস্তে পোস্ট করে দেখাই? আইটেমে ইরোর আসে না, আইটেম নেওয়ার পর সবার শেষে ডট টু লিস্ট দিতে হয়। কার্ড নেওয়ার পর ডট টু লিস্ট দিচ্ছেন। এটা আপনাদের আসতে বাকিগুলার সবারই আসছে। হ্যাঁ, আমি সবচেয়ে শর্টকাট ওয়েতে শিখাইছি। এই জিনিস আপনার টিউটোরিয়াল দেখে শিখবেন, আমি বলে দেবো। অন্য লাইব্রেরিতে শিখাবে ক্যারোসেল দিয়ে, আমি আমার লাইব্রেরি মানে আমি যেটা ইউজ করি এটা দিয়ে শিখাইলাম। তারপর যদি না পারেন আমি এই দুঃখ করে রাখি। আচ্ছা, কে কি পারেন না এসে দেখি আমি। বাবা এটা কেন আসছে জানা? তোমরা পদ্ধতিভাবে এই জিনিসগুলো বছরে যেটা কোনো দরকার নেই, এখন এটাও দরকার নেই। এভাবে এটা উল্টা পাল্টা ক্লিক করতে এবার শুরু হচ্ছে তারপর তুললে নিবে না, আমরা এখন জেড ক্যারোসেল দেবো, জেড ক্যারোসেল দেওয়া না। দেখে দেখে করো। দেখি আপনার কি অবস্থা, ওই কি আছে দেখি। ভাই আগে এগুলো দেখে দেখে লেখেন, যখন পরে তখন দেখুন মোবাইল ডিসপ্লে অবস্থা হবে। মোবাইল আইটেমের মধ্যে যেগুলো নিয়ে দিচ্ছি আমি, আইটেমের মধ্যে কি দিচ্ছেন দেখেন তো, আইটেমের মধ্যে কি দিচ্ছেন সেটা ইমেজ লিস্ট ডট ম্যাথ কি কি দিচ্ছেন আপনি? এখন সব আছে নিচের করে ডেকোরেশন দিবেন, আইটেমের মধ্যে ডেকোরেশন দিবেন, আইটেমের মধ্যে ইমেজ লিস্ট, আপনি ইমেজ কোড আপনি কি দিচ্ছেন? ইমেজ লিস্ট ডট ম্যাথ এবার দেওয়া হচ্ছে দাম, আগে লেখা এখানে লেখা হচ্ছে ডট টু লিস্ট, টু লিস্ট টু 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 লিস্ট শেখ নাম লিস্ট এবার দিয়েছে। এখন এখানে একটা কাজ এটা হয়েছিল যখন পড়ে তখন চলে থাকে। আপনার কি অবস্থা? এখন দিকে হবে সরকার দিচ্ছেন আপনার কি একটা কাজ দুই দিন
কি হয়েছে? এখানে বসনা কেন? বড় দাও এগুলো আছে ঠিক আছে। খুব বিরোধ আছে কথা শোনা না মোবাইল দিতে যখন করতে দিই তখন পারো না এই ভাই তাড়াতাড়ি করেন আর অনেকগুলা কাজ আছে এটা তো কিছুই না আমি সবচেয়ে শর্টকাটে দেখাইছি এর উপরে শর্টকাট হয় না আপনার অন্য একটা লাইব্রেরি করে নিয়ে আসেন তো আমি মিনিমাম হলো 6 থেকে 7টা লাইব্রেরি ঘেঁটে এটা বের করছি আমি পার্সোনালি কাজ করি যখন কারণ আপনারা যদি এইটাই যদি না করেন তাহলে আমার দুঃখ পাওয়ার জায়গা নেই যদি এত সহজ জিনিস না ম্যাথ নিয়ে কেউ প্র্যাকটিস করে না এখানকার জীবনে প্র্যাকটিস করে না ম্যাথ নিয়ে কাজ করতেন কেউ যা দেখাইছে ওই পর্যন্ত তারপরে করতেন কেউ অ্যারেনেস কি বুঝেন আপনারা এখন তো রেশনটা তো বোঝা লাগবে একলা আমি তো এই নিয়ে আপনার নিয়ে টেনশনে আছি রেশন না বুঝলে রেস্টেপিয়ার কাজ কি বুঝবেন একদিন কাজ করে হয় না ভাই এখন ফোনে রান্নার এতক্ষণ তো রাখছিল চলেন চলেন মারানপুর যাই শনিবারে হ্যাঁ চলেন চলেন মারানপুর যাই মারানসং যাই শনিবার রাতে থাকে রবিবারে আসে চলুন মারানসং কি আছে না ছবি দিচ্ছেন আপনি আসলে আছে অ্যাডমিনিস্ট্রের মতো বলছেন কি আছে দেখি ফোনে কি আছে কোনো ইনস্টল হয় না ইনস্টল হোক কি করতেছেন আমরা কি দেখানো আচ্ছা আরেকটা কথা বলে নেই আপনাদের যে লাইব্রেরিটা দেখালাম আজকে এটা ভালো লাগে কি এটা স্ক্রল করে এই জিনিস পছন্দ হয়েছে ক্যারোসেল পছন্দ হয়েছে আমি একটা কার্ড নিয়ে করছি আপনার চাইলে আরো অনেক কিছু নিয়ে করতে পারেন কন্টেইনারে দিতে হবে কোনো অসুবিধা নেই আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন বুঝছেন তো আমি চাইলে এখন কি এখানে ডেকোরেশন বক্স ডেকোরেশন দিতে পারি না আমি বক্স ডেকোরেশন কর্নার দিতে পারি না রেডিয়াস বর্ডার রেডিয়াস এটা দিতে পারি না এটা দিলে কি হয় আপনারা কি প্র্যাকটিস করছেন যে কোথায় দিলে কি হয় এখন তো বুঝতেছেন হালকা একটু কার্ভ হয়ে গেছে দেখেন এখান দিয়ে কেটে গেছে সাইডে ঠিক দাঁড়ান একদম দাঁড়ান যান যান সমস্যা নেই ধরেন আরে যেটা মন চাই নেন কোনো অসুবিধা নাই এগুলা দেখে দেখে লিখতে হবে এমনটা না এখন দেখেন তো আরো ভালো লাগে দাঁড়ান একটু প্যাডিং দিয়ে নি তাহলে ভালো লাগতো কন্টেইনার প্যাডিং অল করে দিই এখন দেখেন ভালো লাগে না মানে ভালো লাগাইতে হবে এটার মধ্যে প্যাডিং হলো না কেন
হুম? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্যাডিং না দিয়ে এটা মার্জিন দেব। প্যাডিং এ কাজ হইতো না, মার্জিন দিচ্ছে, এবার ঠিক হয়েছে। দাঁড়ান, এই প্যাডিং এর আমার দরকার নেই। দেখেন তো এখন ঠিক আছে না? এখন ভালো লাগে? একটু শেপ গুলো চেঞ্জ করে দিলাম। এটা ফোনে নিলে আরো সুন্দর লাগবে, এখানে ওয়েবে এত সুন্দর আসে না। কোনটা? ইমেজ এখানে অ্যাড হচ্ছে না। স্ক্রল আপনার এখানে কি এটা ইউজ করছেন যে আমি এখানে দিচ্ছি কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে স্ক্রল ডিরেকশন, একটা অটো প্লে। অটো প্লে যখন প্রো দিবেন তখন এটা পাবেন, অটো প্লে না দিলে তো হবে না। অর্ধেক কথা শুনে অর্ধেক না শুনলে তো হবে না। আপনি এখানে আরো অনেক কিছু করা যায়, সেটা হচ্ছে অটো প্লে কার আকারে প্লে হবে, ইন্টারনাল হবে, আবার অ্যানিমেশনও সেট হয়। আপনার অনেক অপশন আছে, দেখেন রিভার্স হবে, কোন জায়গা থেকে রিভার্স হবে, আবার উল্টা দিকে ঘুরে আবার স্ক্রল হবে, এগুলো বলে দেওয়া যায়। আপনার হচ্ছে আপনার অনেকগুলো কাজ করতে পারবেন এখানে। সাপোজ আমি একটা দেখাই যে ডিউরেশন দেখি, অ্যানিমেশন ডিউরেশন কত দিব বলেন? ডিউরেশন সেকেন্ড, 2 সেকেন্ড করে না, 2 সেকেন্ড বেশি হয়ে যায়, 2 সেকেন্ডে থাক, বোঝার জন্য দিই। এখন ভালো লাগে স্লাইড করে আসে, তাহলে প্রায় দেখেন তো এখন কেমন লাগে? অ্যানিমেশন ভালো লাগে? আবার দেখেন যে এখানে আরো অনেক এগুলা কাজ আছে ভাই, আপনি একটা দুইটা না। লাইব্রেরিতে দেখেন কি এখানে অ্যাসপেক্ট রেশিও দিতে পারেন, ইমেজের রেশিও আছে না বিভিন্ন, 16:9 দিলাম আমি একটা রেশিও। এবার দেখেন যে কি হয়। রেশিওটা চেঞ্জ করে ফেলছে, দেখেন ইমেজের সাইজ গুলো আগে থেকে চেঞ্জ হয়ে গেছে। এটা বুঝতে পারছেন না, কারণ আমি বক্স ফিট দিয়ে রাখছি, তো বক্স ফিট না থাকলে বুঝতে পারতেন ইমেজটা এখান থেকে রেশিও চেঞ্জ করা যায়। তারপর আপনার আরো কাজগুলো যেটা আছে সেটা হচ্ছে কি আপনি করতে পারবেন এভাবে, অটো প্লে কার্ভ। এটা কি আছে? অটো প্লে যথেষ্ট। কার্ভ করতে গেলে আবার শেপ বানাতে হবে, এগুলো ভেজাল করা যাবে না। পেজের সাইজ, আচ্ছা পেজের সাইজ এখানে কয়টা আছে বলেন তো? আমার এলিমেন্ট আছে 6টা না? 6টা দিলাম। দেখ এটা বোঝা যায় না এভাবে। অ্যাক্টিভ ইন্ডিকেটর টু, আপনি এক একটা এখানে ভ্যালু কোনটার কি এটা আপনি দেখে দেখে ইউজ করবেন। অ্যাক্টিভ ইন্ডিকেটর, এটা আবার ইন্ডিকেট করে দেখাবে যে আপনি কালারটা কি দিয়ে দিতে পারেন, যেটা অ্যাক্টিভ ওইটা কালার ডট আমি দিলাম যে সায়ান দিলাম, তাহলে যেটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে সেটাতে কালার দেখাবে সায়ান। না বোঝা যাচ্ছে না, ইমেজটা পুরোটাই আছে তো, দেখি তো। এখানে আপনার
না উঠতেছে, দেখেন যে নাল নাল উঠতেছে মনে হচ্ছে। আচ্ছা হোক, এরকম করে দেওয়া যায় আর কি, প্রত্যেকটা আপনি যেভাবে করুন, আমার তো ফিট করে দেওয়া হচ্ছে, যার কারণে এমনটা দেখাচ্ছে। ইনিশিয়াল পেজ কত থেকে শুরু হবে, টোটাল পেজ কয়টা আছে, তারপর হচ্ছে আপনার রিভার্স হবে কিনা, রিভার্স যদি আমি টু করে তাহলে আমার উল্টা দিকেও ঘুরবে, তো সবগুলো চলার পর আবার উল্টা দিক থেকে এবার ঘুরবে। দেখেন এবার কই গেল, ইমেজ লোড নিতে পারতেছে না হয়তো বা এটাতে ঝামেলা করে একটু। দুই নাম্বার ইমেজটা একটু বড়, যার কারণে লোড নিতে পারতেছে না। এখানে লোড নিতে পারতেছে না, বাট ফোনে দিলে সব ঠিকঠাক ভাবে লোড নেই। ওয়েবে এরকম একটু করে, কারণ আমি ওয়েব স্ক্রিনের জন্য করতেছি না, আমি করতেছি ফোনের স্ক্রিনের জন্য। দেখেন এটা ফোনের জন্য হয়ে আসছে, ওয়েবটা পড়ে আসছে, এটুকুন দেখে বোঝা যায়। আমি তো রিভার্স দিয়ে রাখছি না, রিভার্স টু দিয়ে রাখছি, যার কারণে উল্টা সাইডে যাচ্ছে। আপনার প্রত্যেকটা জিনিস এখানে বোঝেন, জিনিসগুলো পড়লে বুঝতে পারবেন যে কোনটা কি কাজ, জাস্ট প্র্যাকটিসের ব্যাপার। পজ আউট অফ প্লে অন টাচ, মনে করেন যে এটা যদি দেন যে কত সেকেন্ড চুপ হয়ে থাকবে, ক্লিক করলে টাচ করলে সেটা আপনি দিয়ে রাখবেন। ক্লিক করলেন ওই আইটেমটা জাস্ট শো হয়ে আসছে কিছুক্ষণ, 2-1 সেকেন্ড দিয়ে রাখবেন ডিউরেশন দিয়ে, বুঝতেছেন? ব্যাপারগুলো এরকমই, এখানে আর দেখানোর কিছু নাই। এটা হচ্ছে সবচেয়ে সহজ করে দেখানো আপনাদেরকে। এখন দেখেন এখন সব ঠিকঠাক হয়ে চলবে। আমি এক্সপেক্ট রেশিও দিয়ে রাখছিলাম তো, যার কারণে ঝামেলা হচ্ছিল। এখন দেখেন এখন সবই ঠিক আছে, রেশিও মেনটেন করতে পারতেছিল না সিস্টেম মেনে, যার কারণে এরকম হচ্ছিল। দরকার নেই আপাতত ক্যারোসেল বুঝছেন, স্কুল না অটো অটো চলবে। জিএফ ক্যারোসেল মনে রাখছেন, দেখেন এখন সবগুলো আসবে, এখন রেশিও দিয়েছি তো। এখন দেখেন উল্টা দিয়ে যাচ্ছে না, রিভার্স দেওয়া আছে মনে হয়, রিভার্সটা উঠাই দিব, দেখেন যে আপনার হরিজন্টালি যেতে আসে। রিভার্স উঠাই দিলাম, আবার এই সাইডে যায়, রিভার্স ছিল উল্টা সাইডে যাচ্ছিল। ওকে, এটা হচ্ছে কাজ মূলত, এটার কাজ। এটা বাদ দিয়ে এখন আর এখানে দেখানোর কিছু নাই, বাদ দেওয়ারও কিছু নাই, এটা শেষ। সো আপনাদেরকে এখন নেক্সটে দেখাবো বটম নেভিগেশন। আর কিছু নাই তো এখানে, আমি আমার মতো রান দিচ্ছেন আপনি। আমার কোড একবার এক্সট্রা থাকবে, আপনাদেরকে বোঝানোর জন্য ফার্স্টে কার্ড দিয়েছিলাম, পরে কন্টেইনার দিয়ে দেখাচ্ছি, এটা কোনো ম্যাটার না। আপনি চাইলে কার্ড ইউজ করতে পারেন, আপনার শুধুমাত্র ম্যাপ হলে কার্ড হবে এমনটা না, এই জন্য আমি কন্টেইনার দিয়ে দেখালাম যে আপনি আপনার মতো নিতে পারেন, এখানে কলামও নিতে পারেন আপনি। কার্ড নিলে হচ্ছে একটু উঁচা হয়ে থাকে, ডিজাইনটা দেখতে ভালো লাগে, মানে উঁচু হয়ে আপনার একটা স্ক্রিনের উপর ভেসে ওঠে। প্রত্যেকটা কার্ড আমি একটা যদি চলবে, সমস্যা কি? আপনি যদি রাখতে চান আপনি রাখতে পারবেন। না আপনি একটা জিনিস বলি, লেখাটাই শুরু করবে, তাই তো একটা লেখায় বারবার হবে।
না তো ভিডিও দাও তো ইমেজের জন্য তাহলে আপনার অ্যারে লিস্টে লেখা নিতে হবে। আইটেম অফ আইটেম এর বলে আইটেম করে chúng ta có thể đi một cái máy con người bên đi chúng ta đang đang hành trình của đó là mình đi ra এখানে ক্লিক করলাম ক্লিক করে দিলাম তারপর আর গ্রাফ দিয়ে সব একটা হচ্ছে ইউএসসি ইনস্টল করে আবার ওখানে শিখতাম কে বুঝুন তো কি বাত না দেখিয়ে এটা হচ্ছে আপনার কলামে এই জিনিসটা দিকে লিঙ্ক করতে এখানে আর আগে কি হচ্ছে আর তাও ভালো না বেশি ভালো আমার মনে হচ্ছে আমার বেশি না বিরোধটা কোথায় আছে বুঝছেন কি শুধু ব্লকটা কেটে সাইডে কোনটা পুরো এসে দিল দিবেন না না মানে ছবিটা তো শুধু দেখা যাচ্ছে পুরো এখানে ছবিটা রেশিও দেন রেশিও অ্যাসপেক্ট রেশিও ইমেজ রেশিও আর না হলে হচ্ছে কন্টেন্টের মধ্যে দিবেন ক্লিক করে দিবেন কন্টেন্টের মধ্যে ডেকোরেশন দেবেন ডেকোরেশন আমি যেভাবে করতে দেখেন ইমেজ ডেকোরেশন ইমেজ ঠিক দিয়ে বক্স ইনসার্ট কভার কারণ পুরোটা কভার করতেছে কি কি আছে এখন বই গেলে এখন প্রমাণ ছিল খবর যে তারা ইনস্ট্রুমেন্ট থাকে কেটে দিচ্ছেন তাহলে কি করো আমি জানি না আমার ছোটবেলা একটা খেলা করা এগুলা নিয়ে কিছু এখানে শেষ হচ্ছে লোক না तुम्हारा एनिमेशन है यस यस यार तो आपसे ये माइनस क्या है अच्छा बोलो और वाला इमेज ना आ रहा है क्या है अपना क्या तुम्हारा क्या इमेज दूसरा नहीं कोई स्टॉप करा होता है आपको इमेज दिया स्टॉप कर लगा दिया लोड वाला अच्छा ভাইয়া এদের খুব বিরতি বলতে আসছে এদের নির্দিষ্ট সময় আছে ছোট ছোট নির্বাচন কি নির্দিষ্ট সময় আছে
সময় আছে, টাইম আছে, টাইম আছে, এখন আপনি ক্লিক করেন বা থেমে থাকবে এরকম আছে, মানে অপশন গুলো পড়া লাগবে। এই দেখেন এখানে কতগুলো অপশন আছে, আমি এতক্ষণ মধ্যে এগুলো কোন করছিলাম। এই কার্ডটা ভাইয়া এই কার্ডটা থেকে আসলে আর এটা হচ্ছে যে আমরা ছবিটা নিচ্ছি আচ্ছা বুঝছেন, একটা জিনিস শিখাইতে হয় এতক্ষণ লাগলে বাকিগুলা কখন শিখাবো? 4টা তো বাজে। আচ্ছা এদিকে আসেন আসেন, এখন তাহলে কি শিখবেন বলেন? নিচেরটা শিখবেন, বটম নেভিগেশন বার। আচ্ছা এটা হচ্ছে আমি আপনাদেরকে লাইব্রেরিতে দেখাবো। আমি যেটা ইউজ করি বা সচরাচর যেটা ভালো লাগে মোটামুটি সহজ সেটা শিখাই। নেটে অনেক ধরনের আছে, আমি আপনাদের যেটা সহজ ওইটা দেখানোর ট্রাই করি। সবাই একটু ক্লিক করেন, এখানে পাচ্ছেন বটম নেভি বার, বটম নেভি বার, এই যে এটা। আরো আছে বটম নেভি বার সলিড, বটম বার হ্যান্ড আছে, বা এগুলা না, বটম নেভি বার। নেভি বারে ক্লিক করেন, এই ধরনের আসবে এরকম, এই যে আছে এরকম পেজ চেঞ্জ হবে। নিচে যেটা থাকে না, নিচে ক্লিক করে বিভিন্ন পেজে যায়, ওই জিনিসগুলো চেঞ্জ হবে। আচ্ছা আমি এখন একটা জিনিস বলে নিই, যেহেতু আমি একটা কাজ করব যে আমি আপনাকে নিচে বাটন গুলো নিব, ধরে রাখা ভালো, নাহলে বুঝবেন না। নিচে সবাই বাটন নেবে। আপনার এই একটা মাত্র স্ক্রিন, এই একটা মাত্র পেজ, এই পেজের মধ্যে কি থাকে যে নিচে কিছু বাটন থাকে। সাপোজ এটা ধরেন কি আপনার হোম, এটা ধরেন কি আপনার ড্যাশবোর্ড, এটা ধরেন কি আপনার আর এটা মনে হয় ধরেন কি আপনার আর্কাইভ বা প্রোফাইল। তো এই আইকনগুলোতে প্রত্যেকটাতে ক্লিক করলে কি হয়, ফাংশনটা কি কাজ করে বোঝেন। তারপরে দেখাবো, আগে জিনিসটা বোঝেন কি হয়। এখানে ক্লিক করলে এই জায়গায় একটা স্ক্রিনের পেজ, এটা একটা স্ক্রিনের পেজ, এটা আরেকটা স্ক্রিনের পেজ, এইটা একটা স্ক্রিনের পেজ, এইটা আরেকটা স্ক্রিনের পেজ। সবগুলো স্ক্রিন কানেক্ট থাকে একটা স্ক্রিন, এবং এখানে বাই ডিফল্ট আমার একটা স্ক্রিন, আমি এটা ধরেন এখানে সেট করে দিয়ে রাখলাম। আগে বলবেন ভাই কোনটা টিপাটিপি পরে করেন, জিনিসটা বলছেন, কনসেপ্টটা নেন, পরে কাজ করেন। কোড সবাই পারে, কিন্তু কনটেক্সট বোঝে না, কনসেপ্ট বোঝে না। কনসেপ্ট না বুঝলে আপনার কোড করে লাভ নেই। আপনি একটা কোড করলেন, পরে নিজেই বুঝলেন না যে কি লিখছেন, সেটা দিয়ে কাজ হবে না। জিনিসটা বোঝেন। ফার্স্টে হচ্ছে আপনি একটা ইউআই ডিজাইন করেন এরকম একটা পেজে, এই একটা পেজের মধ্যে ধরেন এরকম একটা থাকে, উপর একটা সাদা, নিচে হচ্ছে এরকম আইকন, এটাকে বলা হয় বটম নেভিগেশন বার। তো এই বটম নেভিগেশন বারের মধ্যে প্রত্যেকটা আইকন, মনে করেন যে আইকন বলেন বা এলিমেন্ট বলেন, এক একটা স্ক্রিন। এখানে একটা ক্লিক করলে আপনার এই স্ক্রিনটা শো করবে, এখানে ক্লিক করলে এখানে চেঞ্জ হবে, এখানে ক্লিক করলে এটা শো করবে, এখানে ক্লিক করলে এটা শো করবে। তো এই যে শো করতেছে, কিন্তু সব ডিফারেন্ট জায়গায় করবেন না,
শো করবে এই সেম এই একটা স্টেজের মধ্যে একটা স্ক্রিনের মধ্যে, জাস্ট এখানে পজিশনটা চেঞ্জ হবে, এখানে স্ক্রিনটা চেঞ্জ হবে। কনসেপ্ট পছন্দ মতলব কি হলো যে স্ক্রিন একটা থাকবে কিন্তু পেজ অনেকগুলো হবে, আর পেজগুলো কাজ করবে শুধুমাত্র নিচের এলিমেন্ট বা আইটেমগুলোতে ক্লিক করার সাথে সাথে। তো আমি এখন যে লাইব্রেরিটা ইউজ করব এইটা টোটালি আমি একটা ডিফারেন্ট হোম পেজে নেব। সো আমি যেটা ইউজ করবো সেটাতে প্রথম জানেন আমি এখন এইটা একটা স্ক্রিন ক্রিয়েট করলাম। স্ক্রিন ক্রিয়েট করার পর আমি এখানে কোনো ডিজাইন করবো না। এক নম্বর আমি এটা আমার ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমি নিচে হচ্ছে শুধু আইকনগুলো নিব, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ আমি এখানে করবো কি এখানে বাই ডিফল্ট একটা পেজ আমি সেট করে দেবো। সাপোজ এই পেজটা আমার বাই ডিফল্ট এখানে শো হয়ে থাকবে, তো আমি এখানে এটা কল করে দিব এভাবে যে এখানে এটা শো হয়ে থাকবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে বলে নাই, এখানে যতগুলো স্ক্রিন থাকবে ততগুলো আমার আলাদা করে পেজ হবে, আলাদা ক্লাস হবে। আমি জাস্ট এখানে ক্লিক করার মাত্র ক্লাসগুলো এখানে শো হবে, কিন্তু আমার এই পেজটাতে কোনো কাজ হবে না, কারণ এই ক্লাসটা বা এই স্ক্রিনটা জাস্ট একটা ডেমো স্ক্রিন, এর উপরে সবকিছু ওভারল্যাপ হবে এবং শো করে দেখাবে। বোঝা গেছে ব্যাপারটা? আগে কন্ট্যাক্ট বুঝেন, কন্ট্যাক্ট বুঝছেন কানেক্টেড কিভাবে আছে এগুলো ইউআইটা। তো আমরা এখন কি করবো একটু বরং তো কেউ একজন সবার আগে ফার্স্ট কি হলো আমাদের প্রথমে একটা নতুন ক্লাস নিব, যে ক্লাসের মধ্যে আহামরি কোনো ডিজাইন থাকবে না, কিছু থাকবে না, থাকবে একটা বটম নেভিগেশন বার, দেন থাকবে বেশ কয়েকটা ক্লাস ওখানে কল করবো। এই ক্লাসগুলোই হবে এক একটা স্ট্রিম, বুঝছেন? আর প্রত্যেকটা স্ট্রিম গুলা আমি জাস্ট এখানে কল করবো, কল করলে এখানে শো করে দেখাবো, বুঝছেন? আপনারা তো বুঝছেন? ভেজালের জিনিস মানে মাথা এখন কিন্তু ভাই 2-3টা ক্লাস করে ক্লাস নিয়ে কাজ করবো, সো একটু বোঝা লাগবে, কষ্ট করে ব্রেক নেবেন না, বুঝবেন সেটা বলো। নমস্কার করে একটু বলে আদান বলে নেন, একটা ব্রেক দিলে আচ্ছা বেশিক্ষণ নেন না, কারণ এই জিনিসগুলো সময় লাগবে। একটা কাজ এরপরে আলাদা আপনাদের কেয়ার শুরু দেখা যায় এতক্ষণ লাগবে, ওটা 5 মিনিটের কাজ। নেট গেটে দেখেন আমি যা শিখেছি বাড়তাম, নেট গেটে শিখেন সবাই যদি পারেন নেট গেটে একসঙ্গে প্রথমবার যদি পারবে তাহলে মিষ্টি খাও নেট গেটে আলাদা লাগে বুঝি। আরে আমি বললাম তো এই ক্যারোসেলের 7 থেকে 8টা লাইন ইউজ করতে, ওরা আমার একটাকে সহজ মনে হয় না। এই তাদের দেখ না, তাদের দাম চারটা বাজছে, কারণ 15 মিনিটের মধ্যে আসুন, আমি আজকে নিজে বাইরে দেবো না, আপনাদের শেষ হবে তারপর দেবো। আমি আপনাদের বললাম এখন যেটা বলতে চাই